ভারতে বিবেকানন্দ থেকে স্বামীজির বক্তৃতা পর্বের আজকে আমরা পাঠ করব রামনাথ অভিনন্দনের উত্তর। সুদীর্ঘ রজনী প্রভাত প্রায়া বোধ হইতেছে, মহা দুঃখ অবসান প্রায় প্রতীত হইতেছে, মহানিদ্রায় নিদ্রিত সব যেন জাগ্রত হইতেছে। ইতিহাসের কথা দূরে থাকুক, কিংবদন্তি পর্যন্ত যে সুদূর অতীতের ঘনান্ধকার ভেদ করিতে অসমর্থ, সেখান হইতে এক অপূর্ব বাণী যেন শ্রুতিগোচর হইতেছে। জ্ঞান ভক্তি কর্মের অনন্ত হিমালয় স্বরূপ আমাদের মাতৃভূমি ভারতের প্রতিশৃঙ্গে প্রতিধ্বনিত হইয়া যেন ওই বাণী মৃদু অথচ দৃঢ় অভ্রান্ত ভাষায় কোনো অপূর্ব রাজ্যের সংবাদ বহন করিয়া আনিতেছে। যতই দিন যাইতেছে ততই যেন উহা স্পষ্টতর গভীরতর হইতেছে, যেন হিমালয়ের প্রাণপ্রদ বায়ুস্পর্শে মৃতদেহের শিথিল প্রায় অস্থিমাংসে পর্যন্ত প্রাণ সঞ্চার হইতেছে। নিদ্রিত সব জাগিয়া উঠিতেছে, তাহার জড়তা ক্রমশ দূর হইতেছে। অন্ধ যে সে দেখিতেছে না, বিকৃত মস্তিষ্ক যে সে বুঝিতেছে না। আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছেন, আর কেহই এখন ইহার গতিরোধে সমর্থ নহে। ইনি আর নিদ্রিত হইবেন না, কোনো বহিঃশক্তি এখন আর ইহাকে দমন করিয়া রাখিতে পারিবে না, যেন কুম্ভকর্ণের দীর্ঘনিদ্রা ভাঙিতেছে। হে রাজন, হে রামনাদাবাসী ভদ্র মহোদয়গণ, আপনারা যে দয়া প্রকাশ করিয়া হৃদয়ের সহিত আমাকে অভিনন্দন প্রদান করিয়াছেন, সেজন্য আপনারা আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। আপনারা আমার প্রতি যে আন্তরিক ভালোবাসা প্রকাশ করিতেছেন, তাহা আমি প্রাণে প্রাণে অনুভব করিতেছি, কারণ মুখের ভাষা অপেক্ষা হৃদয়ে হৃদয়ে ভাব বিনিময়ে অতি অপূর্ব। আত্মা নীরবে অথচ অভ্রান্ত ভাষায় অপর আত্মার সহিত আলাপ করেন, তাই আমি আপনাদের ভাব প্রাণে প্রাণে অনুভব করিতেছি। হে রামনাদাধীপ, আমাদের ধর্ম ও মাতৃভূমির জন্য এই দীন ব্যক্তি দ্বারা পাশ্চাত্য দেশে যদি কোনো কার্য নিষ্পন্ন হইয়া থাকে, যদি নিজ গৃহেই অজ্ঞাত ও গুপ্তভাবে রক্ষিত অমূল্য রত্নরাজির প্রতি আমাদের স্বদেশবাসীর চিত্ত আকৃষ্ট করিবার জন্য কোনো কার্য কৃত হইয়া থাকে, যদি তাহারা অজ্ঞাতবশে তৃষ্ণাতাড়নায় প্রাণত্যাগ না করিয়া বা অপর স্থানের মলিন পয়ঃপ্রণালীর জল পান না করিয়া তাহাদের গৃহের নিকটবর্তী অফুরন্ত নির্ঝরের নির্মল জন পান করিতে আহুত হইতে থাকে, যদি আমাদের স্বদেশবাসীকে কিঞ্চিত পরিমাণে কর্মপরায়ণ করিবার জন্য রাজনৈতিক উন্নতি, সমাজ সংস্কারক বা কুবেরের ঐশ্বর্য থাকা সত্ত্বেও ধর্মই যে ভারতের প্রাণ, ধর্ম লুপ্ত হইলে যে ভারতও মরিয়া যাইবে, ইহা বুঝাইবার জন্য যদি কিছু করা হইয়া থাকে, হে রামানাধীপ, ভারত অথবা ভারতেরও দেশে আমাদের দ্বারা কৃতকার্যের জন্য প্রশংসার ভাগী আপনি, কারণ আপনি আমার মাথায় প্রথম এই ভাব প্রবেশ করাইয়া দেন এবং আপনি পুনঃ পুনঃ আমাকে কার্যে উৎসাহিত করেন। আপনি যেন অন্তর্দৃষ্টি বলে ভবিষ্যৎ জানিতে পারিয়া আমাকে বরাবর সাহায্য করিয়া আসিয়াছেন, কখনোই উৎসাহদানে বিরত হন নাই। অতএব আপনি যে আমার সফলতায় প্রথম আনন্দ প্রকাশ করিতেছেন এবং আমি যে দেশে ফিরিয়া আপনার রাজ্যেই ভারতের মৃত্তিকা প্রথম স্পর্শ করিলাম, ইহা ঠিকই হইয়াছে। হে ভদ্র মহোদয়গণ, আপনাদের রাজা পূর্বেই বলিয়াছেন, আমাদিগকে বড় বড় কাজ করিতে হইবে, অদ্ভুত শক্তির বিকাশ দেখাইতে হইবে, অন্যান্য জাতিকে অনেক বিষয় শেখাইতে হইবে। দর্শন, ধর্ম বা নীতিবিজ্ঞানী বলুন, অথবা মধুরতা, কোমলতা বা মানবজাতির প্রতি অকপট প্রীতিরূপ সদ্গুণরাজি বলুন, আমাদের মাতৃভূমি এই সব কিছুরই প্রসূতি। এখনও ভারতে এইগুলি বিদ্যমান, আর পৃথিবী সম্বন্ধে যতটুকু অভিজ্ঞতা লাভ করিয়াছি, তাহাতে আমি এখন দৃঢ়ভাবে সাহসের সহিত বলিতে পারি, এখনও ভারত এই সব বিষয়ে পৃথিবীর সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ। এই আশ্চর্য ব্যাপারটি লক্ষ্য করিয়া দেখুন, গত 4-5 বছর ধরিয়া পৃথিবীতে অনেক গুরুতর রাজনৈতিক পরিবর্তন ঘটিতেছে। পাশ্চাত্য দেশের সর্বত্রই বড় বড় সম্প্রদায় উঠিয়া বিভিন্ন দেশের প্রচলিত নিয়ম পদ্ধতিগুলি একেবারে বিপর্যস্ত করিয়া ফেলিবার চেষ্টায় কিছু পরিমাণে কৃতকার্যও হইতেছে। আমাদের দেশের লোককে জিজ্ঞাসা করুন, তাহারা এই সকল কথা শুনিয়াছে কিনা? কিছুই শুনে নাই। কিন্তু চিকাগোয় ধর্ম মহাসভা বসিয়াছিল,
ভারত হইতে একজন সন্ন্যাসী প্রেরিত হইয়া সেখানে সাদরে গৃহীত হন এবং সেই অবধি পাশ্চাত্য দেশে কার্য করিতেছিলেন। এখানকার অতি দরিদ্র ভিক্ষুকও তাহা জানে। লোকে বলিয়া থাকে, আমাদের দেশের সাধারণ লোক বড় স্থূলবুদ্ধি, তাহারা দুনিয়ার কোনো প্রকার সংবাদ রাখে না, রাখিতে চাহেও না। পূর্বে আমারও ওই প্রকার মতের দিকে একটা ঝোঁক ছিল, কিন্তু এখন বুঝিতেছি কাল্পনিক গবেষণা অথবা ক্ষিপ্রগতিতে দেশদর্শক ও ভূপর্যটকগণের লিখিত পুস্তক পাঠ অপেক্ষা অভিজ্ঞতা অনেক বেশি শিক্ষাপ্রদ। আমার নিজের অভিজ্ঞতা হইতে আমি এই জ্ঞান লাভ করিয়াছি যে আমাদের দেশে সাধারণ লোক নির্বোধ নহে, বা তাহারা যে জগতের সংবাদ জানিতে কম ব্যাকুল তাহাও নহে। পৃথিবীর অন্যান্য দেশের লোক যেমন সংবাদ সংগ্রহে আগ্রহশীল, ইহারাও সেইরূপ। তবে প্রত্যেক জাতিরই জীবনের এক একটি উদ্দেশ্য আছে। প্রত্যেক জাতি প্রাকৃতিক নিয়মে কতকগুলি বিশেষত্ব লইয়া জন্মগ্রহণ করিয়াছে। সকল জাতি মিলিয়া যেন এক মহা ঐকতানবাদ্যের সৃষ্টি করিয়াছে। প্রত্যেক জাতি যেন উহাতে এক একটি পৃথক পৃথক সুর সংযোজন করিতেছে। উহাই তাহার জীবন শক্তি, উহাই তাহার জাতীয় জীবনের মেরুদণ্ড, মূল ভিত্তি। আমাদের এই পবিত্র মাতৃভূমির মূল ভিত্তি, মেরুদণ্ড বা জীবন কেন্দ্র একমাত্র ধর্ম। অপরে রাজনীতির কথা বলুক, বাণিজ্য বলে অগাধ ধনরাশি উপার্জনের গৌরব, বাণিজ্য নীতির শক্তি ও উহার প্রচার, বাহ্য স্বাধীন লাভের অপূর্ব সুখের কথা বলুক, কিন্তু হিন্দু এই সকল বোঝে না, বুঝিতেও চাহে না। তাহার সহিত ধর্ম, ঈশ্বর, আত্মা, মুক্তি সম্বন্ধে কথা বলুন। আমি আপনাদিগকে নিশ্চয়ই বলিতেছি, অন্যান্য দেশের অনেক তথাকথিত দার্শনিক অপেক্ষা আমাদের দেশের সামান্য কৃষকের পর্যন্ত এই সকল তত্ত্ব সম্বন্ধে অধিকতর জ্ঞান আছে। ভদ্রমহোদয়গণ, আমি আপনাদিগকে বলিয়াছি, এখনও আমাদের জগৎকে শিখাইবার কিছু আছে। এই জন্যই শত শত বর্ষের অত্যাচার এবং প্রায় সহস্র বর্ষের বৈদেশিক শাসনের পীড়নেও এই জাতি এখনও জীবিত রহিয়াছে। এই জাতি এখনও জীবিত, কারণ এখনও এই জাতি ঈশ্বর ও ধর্মরূপ মহারত্নকে পরিত্যাগ করে নাই। আমাদের এই মাতৃভূমিতে এখনও ধর্ম ও আধ্যাত্মবিদ্যার রূপ দিয়ে নির্ঝরিণী বইতেছে। এখনও তাহা হইতে মহাবন্যা প্রবাহিত হইয়া সমগ্র পৃথিবীকে ভাসাইবে, এবং রাজনীতিক উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিদিন নূতনভাবে সমাজ গঠনের চেষ্টায় প্রায় অর্ধমৃত হীনদশাগ্রস্ত পাশ্চাত্য ও অন্যান্য জাতিকে নূতন জীবন প্রদান করিবে। নানাবিধ মত মতান্তরের বিভিন্ন সুরে ভারত গগন প্রতিধ্বনিত হইতেছে। সত্য, কোনো সুর ঠিক তালে মানে বাজিতেছে, কোনোটি আবার বেতালা, কিন্তু বেশ বুঝা যাইতেছে উহাদের মধ্যে একটা প্রধান সুর যেন ভৈরব রাগে সপ্তমে উঠিয়া অপরগুলিকে ছাপাইয়া উঠিয়াছে। ত্যাগের ভৈরব রাগের নিকট অন্যান্য রাগরাগিনী যেন লজ্জায় মুখ লুকাইয়াছে। বিষয়ান বিষয়বৎ ত্যাজ। ভারতীয় সকল শাস্ত্রেরই এই কথা, ইহাই সকল শাস্ত্রের মূল তত্ত্ব। দুনিয়া দুদিনের একটা মায়া মাত্র, জীবন্ত ক্ষণিক। ইহার পশ্চাতে দূরে, অতি দূরে সেই অনন্ত অপার রাজ্য। যাও, সেখানে চলিয়া যাও। এ রাজ্য মহাবীর মনীষীগণের হৃদয়জ্যোতিতে উদ্ভাসিত। তাহারা এই তথাকথিত অনন্ত জগৎকেও একটি ক্ষুদ্র মৃত্তিকাস্তূপ মাত্র জ্ঞান করেন। তাহারা ক্রমশ সে রাজ্য ছাড়াইয়াও আরও দূরে, দূরতম রাজ্যে চলিয়া যান। কালের অনন্তকালেরও অস্তিত্ব সেখানে নাই। তাহারা কালের সীমা ছাড়াইয়া দূরে, অতি দূরে চলিয়া যান। তাহাদের পক্ষে দেশেরও অস্তিত্ব নাই। তাহারা পারে যাইতে চান। ইহাই ধর্মের গূঢ়তম রহস্য। প্রকৃতিকে এইরূপ অতিক্রম করিবার চেষ্টা যেরূপেরই হোক, যতই ক্ষতি স্বীকার করিয়া হোক, সাহস করিয়া প্রকৃতির অবগুণ্ঠন উন্মুক্ত করিয়া অন্তত একবার চকিতের মতো সেই দেশ কালাতীত সত্তার দর্শন চেষ্টাই আমাদের জাতির বৈশিষ্ট্য। তোমরা যদি আমাদের জাতিকে উৎসাহ উদ্দীপনায় মাতাইতে চাও, তাহাদিগকে এই রাজ্যের কোনো সংবাদ দাও, তাহারা মাতিয়া উঠিবে। তোমরা তাহাদের নিকট রাজনীতি, সমাজ সংস্কার, ধন সঞ্চয়ের উপায়, বাণিজ্য নীতি প্রভৃতি যাহাই বলো না, তাহারা এক কান দিয়া শুনিবে, অপর কান দিয়া সেসব বাহির হইয়া যাইবে। অতএব পৃথিবীকে তোমাদের ধর্মের শিক্ষাই দিতে হইবে। এখন প্রশ্ন এই, পৃথিবীর নিকট আমাদের কিছু শিখিবার আছে কি? সম্ভবত অপর জাতির নিকট হইতে আমাদিগকে কিছু বহির্বিজ্ঞান শিক্ষা করিতে হইবে।
কিরূপে সংঘ গঠন করিয়া পরিচালন করিতে হয়, বিভিন্ন শক্তিকে প্রণালীবদ্ধভাবে কাজে লাগাইয়া কিরূপে অল্প চেষ্টায় অধিক ফল লাভ করিতে হয়, তাহাও শিখিতে হইবে। ত্যাগ আমাদের সকলের লক্ষ্য হইলেও দেশের সকল লোক যতদিন না সম্পূর্ণ ত্যাগ স্বীকারে সমর্থ হইতেছে, ততদিন সম্ভবত পাশ্চাত্যের নিকট পূর্বোক্ত বিষয়গুলি কিছু কিছু শিখিতে হইবে। কিন্তু মনে রাখা উচিত, ত্যাগই আমাদের সকলের আদর্শ। যদি কেহ ভারতে ভোগসুখকেই পরম পুরুষার্থ বলিয়া প্রচার করে, যদি কেহ জড়জগৎকেই ঈশ্বর বলিয়া প্রচার করে, তবে সে মিথ্যেবাদী। এই পবিত্র ভারতভূমিতে তাহার স্থান নাই। ভারতের লোক তাহার কথা শুনিতে চায় না। পাশ্চাত্য সভ্যতার যতই চাকচিক্য ও ঔজ্জ্বল্য থাকুক না কেন, উহা যতই অদ্ভুত ব্যাপারসমূহ প্রদর্শন করুক না কেন, এই সভায় দাঁড়াইয়া আমি তাহাদিগকে মুক্তকণ্ঠে বলিতেছি, ওসব মিথ্যা ভ্রান্তি মাত্র। ঈশ্বরই একমাত্র সত্য, আত্মাই একমাত্র সত্য, ধর্মই একমাত্র সত্য, ওই সত্য ধরিয়া থাকো। তথাপি আমাদের যেসব ভ্রাতারা এখনও উচ্চতম সত্যের অধিকারী হয় নাই, তাহাদের পক্ষে হয়তো এক প্রকার জড়বাদ কল্যাণের কারণ হইতে পারে। অবশ্য উহাকে আমাদের প্রয়োজনীয় উপযোগী করিয়া লইতে হইবে। সকল দেশে সকল সমাজে একটি ভীষণ ভ্রম চলিয়া আসিতেছে। আর বিশেষ দুঃখের বিষয় এই যে ভারতে পূর্বে এই ভ্রম কখনো হয় নাই। কিছুদিন যাবৎ সেখানেও এই ভ্রান্তি প্রবেশ করিয়াছে। সেই ভ্রম এই, অধিকারী বিচার না করিয়া সকলের জন্য একই ধরনের ব্যবস্থা দান। প্রকৃতপক্ষে সকলের পথ এক নহে। তুমি যে সাধন প্রণালী অবলম্বন করিয়াছ, আমার সেই একই প্রণালী নাও হইতে পারে। তোমরা সকলে জানো, সন্ন্যাসাশ্রমী হিন্দু জীবনের চরম লক্ষ্য। আমাদের শাস্ত্র সকলকেই সন্ন্যাসী হইতে আদেশ করিতেছেন। সংসারের সুখ সমুদয় ভোগ করিয়া প্রত্যেক হিন্দুকেই জীবনের শেষ ভাগে সংসার ত্যাগ করিতে হইবে। যে তাহা না করে সে হিন্দু নহে। তাহার নিজেকে হিন্দু বলিয়া পরিচয় দিবার অধিকার নাই। সে শাস্ত্র অমান্য করে। যখন ভোগের দ্বারা প্রাণে প্রাণে বুঝিবে যে সংসার অসার, তখন তোমাকে সংসার ত্যাগ করিতে হইবে। আমরা জানি ইহাই হিন্দুর আদর্শ। যখন পরীক্ষা করিয়া বুঝিবে সংসাররূপ ফলের ভিতরটা ভুয়া, আমরার মতো উহার আঁটি ও চামড়াই সার, তখন সংসার ত্যাগ করিয়া যেখান হইতে আসিয়াছ সেখানে ফিরিবার চেষ্টা করো। মন যেন চক্রগতিতে সম্মুখে ইন্দ্রিয়ের দিকে ধাবমান হইতেছে, উহাকে আবার ফিরিয়া পশ্চাতে আসিতে হইবে। প্রবৃত্তিমার্গ ত্যাগ করিয়া নিবৃত্তিমার্গের আশ্রয় গ্রহণ করিতে হইবে। ইহাই আদর্শ। কিন্তু কিছু পরিমাণ অভিজ্ঞতা হইলে তবে এই আদর্শ ধরিতে পারা যায়। শিশুকে ত্যাগের তত্ত্ব শেখানো যায় না। সে জন্মাবধি আশার স্বপ্ন দেখিতেছে। ইন্দ্রিয়েই তাহার জীবনের অনুভূতি। তাহার জীবন কতকগুলি ইন্দ্রিয় সুখের সমষ্টি মাত্র। প্রত্যেক সমাজে শিশুর মতো অবোধ মানুষ আছে। সংসারের অসারতা বুঝিতে হইলে প্রথমে তাহাদিগকে কিছু সুখভোগের অভিজ্ঞতা অর্জন করিতে হইবে, তবেই তাহারা বৈরাগ্য লাভে সমর্থ হইবে। আমাদের শাস্ত্রে ইহার জন্য যথেষ্ট ব্যবস্থা রহিয়াছে। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীকালে সমাজের প্রত্যেকটি মানুষকে সন্ন্যাসীদের নিয়মে বাঁধিবার একটা বিশেষ ঝোঁক দেখা গিয়াছে। ইহা মহাভুল। ভারতে যে দুঃখ দারিদ্র দেখা যাইতেছে, তাহা অনেকটা এই কারণেই হইয়াছে। দরিদ্র ব্যক্তিকে নানাবিধ আধ্যাত্মিক ও নৈতিক নিয়মে বাঁধা হইয়াছে। তাহার পক্ষে এইগুলির কোনো প্রয়োজনীয়তা নাই। তাহার কাজের ওপর হস্তক্ষেপ না করিয়া হাত গুটাইয়া লও দেখি। বেচারা একটু সুখভোগ করিয়া লও, দেখিবে সে ক্রমশ উন্নত হইবে। ক্রমশ তাহার মধ্যে ত্যাগের ভাব আপনা আপনি আসিবে। আজকের পাঠ এই পর্যন্তই। রামনাথ অভিনন্দনের উত্তরের শেষ পর্বের বক্তৃতার অংশ পরের পর্বে। নমস্কার।